এত আশার বাসা তোমার নিমিষেতে হবি চুরমার। কেহ কাঁদবি মামা করে, কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। বাবা বলা যায় না তোমার আমার এই মাহফিল হইতে পারে জীবনের শেষ মাহফিল। আমার আল্লাহ পাক বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোথায় কিভাবে মৃত্যু হবে জানে কে? আর একটু জোরে বলেন জানে কে? আমার আল্লাহর নামটা জবান দিয়া বের করতেছেন না। এ বাবা আমার আপনার হায়াতের মালিক ইনি কে? আমার আপনার মৌতের মালিক ইনি কে? এই সুস্থতার মালিক ইনি কে? সবাই একটু মায়া কইরা প্রেম নিয়া দরদ নিয়া বলা যাবে কিনা আল্লাহ? এতগুলা মানুষ আওয়াজ নাই। সামনে জাতীয় নির্বাচন আইসা গেছে। হাইরে নির্বাচনের তফসিল ঘোষণা আগে দেখলাম। আপনাদের মতলব উত্তরের মধ্যে কি যে চা দোয়ানের চা খাওয়ার আমেজ চলছে, আনন্দের কোনো সীমা নাই। আমার ভাইরা রাস্তা দিয়া কত জায়গায় দেখলাম, পার্টি অফিসের সামনে রাস্তা ব্লক করে ফেলছে। এক কাপ চা খাওয়ার পরে যদি এত বাবার বন্ধুরা আওয়াজ হইতে পারে অমুকের মার্কা, হেমন মার্কা, অমুকের চরিত্র দুধের মতন পবিত্র কইয়া হাল মারতে পারে, কুদানি মারতে পারে। আমার আল্লাহ যিনি হায়াতের মালিক, রিজিকের মালিক, এমন মালিকের নামে যদি আওয়াজ দেওয়া লাগে, এমন মালিকের পক্ষে যদি ময়দানে ডাক আসে, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ অবমাননা করে, নবীকে নিয়ে যদি কেউ অবমাননা করে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে বা কলম ধরে, আজকের মাহফিল থেকে আমি আপনি জানাইয়া দিতে পারি কিনা। যদি প্রয়োজনে আবার কারবালার ডাক আসে, প্রয়োজনে আবার যদি বাবারা বন্ধুরা উহুদের ময়দানে ডাক আসে, আবারও যদি বাবারা বন্ধুরা বদরের ময়দানের ডাক আসে, আমার নবীর শান আমার ইজ্জত কোরআন সমুন্নত রাখার জন্য যদি জীবন দেওয়া লাগে, জান কুরবান করা লাগে, আমি আপনি কি আমার আল্লাহ তার হাবিবুল্লাহর প্রেমে জীবন উৎসর্গ করতে পারি কি পারি না? আরো জোরে বলেন পারি কি পারি না? কে কে পারি? দু হাত ধরে দেখায়। চিৎকার মেরে কোন মারহাবা। বাবা গভীর মনোযোগ। বিশেষ করে আমাকে যে সাবজেক্ট দিয়েছে মা মহিলাদের পর্দা সম্পর্কে, আরে আমার মা মহিলারা কইব হুজুরে বুঝিয়া সাবজেক্ট পাইছিল না, আমাকে বিরুদ্ধে বুঝি কমিটিটা লাগাইয়া দিছে। মা যারা গো আশেপাশে আছেন আপনাদের উদ্দেশ্য করে বলি, এই পৃথিবীতে যত নবী রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব আবদাল, ফিরানের ফির দস্তগীর মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনে এমনে আসে নাই। আপনাদের মায়ের জাতির এমন মায়ের গর্ভ দেশ থেকে দুনিয়া আসছে। কথা বলেন ঠিক না ঠিক? এগো এলাকার মা মহিলারা গো, নামাজ যদি টাইম মতো আদায় করতে নাও পারেন, এই নামাজ কিন্তু কাজা আবার তোলন যায়। ঠিক না ঠিক? এই নামাজ যদি সময় মতন করতে নাও পারি, আবার এটা কাজা উঠানো যায়। কিন্তু মা 5 ওয়াক্ত নামাজ গুমা 5টা টাইমের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমার মা মহিলাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিধান দিয়েছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা? এ মা, বিশেষ করে গো আপনাদেরকে বলে যাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিশেষ করে মায়ের জাতি পর্দাধীন অবস্থায় চলাফেরা শালীনতা বজায় রেখে চলবেন।
এটা কিন্তু নফল না, এটা কিন্তু সুন্নাত না, এটা কিন্তু ওয়াজিব না, এটা হলো দাইমি ফরজ। নামাজ 5টা টাইমের ভিতরে সীমাবদ্ধ, 5টা টাইমের মধ্যে আমার আপনার উপরে নামাজ পড়া ফরজ আইন। কিন্তু মায়ের জাতি এরা 24 ঘন্টা পর্দাধীন অবস্থায় চলবে, এটা হলো ফরজে একমাত্র মা মহিলাদের জন্য দাইমি ফরজ। কথা জোরে বলেন ঠিক না ঠিক? অনেক সময় নাত করে দিয়ে আসি মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুর আমার এই নাতির মুখের মধ্যে টোসা বইরা গেছি, এই নাতনির মুখের মধ্যে এমন বিশেষ কইরা ফসকা পড়ছে, জ্বর উঠছে, দয়া করে হুজুর একটু পানি ভরা দেন, একটু ফুয়াইয়া দেন। হায় রে, জিজ্ঞাস করি কেন? কার জানি মুখ দোষ লাগছে, কার জানি বদ নজর লাগছে। বদ নজর লাগার কারণে ছোট্ট বাচ্চাদের শরীরে যদি এফেক্ট করতে পারে, জ্বর আসতে পারে। এগো মা, এইটা আপনি বুঝলেন? গত কিছুদিন আগে নোয়াখালী গেছি প্রোগ্রাম করতে, প্রোগ্রাম করার পথে রাস্তার দিকে তাকাইয়া দেখি একটা কদু খেতির চতুর্দিক দিয়া দেখলাম ভাঙ্গা ভাঙ্গা কালা পাতিল ঝুলাইয়া রাখছে। হায় রে, ঠুন্ডা ঝাড়ু আগ কাটা ঝাড়ু, এটা বুঝেননি? এই ঝাড়ু ব্যবহার করতে করতে এটার আর আগাও নাই মাথাও নাই, এটার একটা ঠুন্ডা ঝাড়ু। কথা কোন ঠিক না ঠিক? আমি খেয়াল করে দেখলাম লাউ খেতির ভিতরে আমার মায়ের জাতিরা এমন ঠুন্ডা ঝাড়ু ঝুলাইছি। আবার কম দামি নাগরা জুতা, যেই জুতার কোনো দাম নাই, ব্যবহার করতে করতে এটার আর কোনো মূল্য নাই। একবার বেদামি এমন নাগরা জুতা আর ভাঙ্গা কালা পাতিল কদু খেতের ভিতরে ঝুলাইছে। হঠাৎ করে আমার দাদির বয়সের যারা বেশি বয়স হবে, দাদিকে সম্বোধন করে ডাক দিলাম, দাদি গো, দাদি গো। যদি রাগ না করেন একটা প্রশ্ন করতে পারেনি। উনি ওনার অবস্থান থেকে কয়, মৌলবী মানুষ আপনি কি কইবেন কোন? আমি দাদি, এই কেন কদু খেতের ভিতরে ঠুন্ডা ঝাড়ু আর কালা পাতিল কম দামি নাগরা জোতা ঝুলাইছেন, কারণ কি? হুজুর গো, আমরা তো ফরের দেশ খান, আমরা কি ওয়াজ করুন? একটা কই একাই করে লিস। এ হুজুর, আজান দিয়া খান, আমরা করে কি বুঝাবো? সবার মুখ কিন্তু একরকম না। কিছু কিছু কুফা মার্কা মুখ আছে, এর মধ্যে আঙ্গ সকিনার মার মুখটা। আমি আবার কোন সকিনার মা ওইটা কম যেত না হুজুর। সব মহিলা একরকম না। কথা জোরে কোন ঠিক না বেঠে? আমার ভাইরা, এই বৃদ্ধা মহিলা দাদির বয়সের হুজুর গো, সবার মুখ একরকম না। এমন কিছু মহিলা আছে, এরা যদি কদু খেতির দিকে তাকে কইছে কত চমৎকার কদু খেতি, আমার বালা কদু জয়রা বুড়া হইয়া ফইরা যায়। একদিন আমি গাড়ির মধ্যে উঠছি, বিশেষ কইরা রয়্যাল এক্সপ্রেস পশ্চিমবঙ্গে মনে যামু, সেই নর্থ বেঙ্গলে প্রোগ্রাম করতে যাবো। বিশেষ কইরা আমার বাবারা বন্ধুরা, গাড়িতে উঠার সময় দেখলাম গাড়িটার বাম্পারের নিচে একটা জোতা, সিরা জোতা ঝুলে রাখছে। মনে মনে প্রশ্ন করলাম, এত দামি লক্ষ লক্ষ টাকার গাড়ি, এটার বাম্পারের নিচে দেখলাম একটা সিরা জোতা। যখন এটা চলে তখন বাইরে। আমি কন্ট্রাক্টরে ডাক দিলাম, ভাই কন্ট্রাক্টর, উদাহরণ না দিলে বোঝানো যাইতো না আপনাকে কোনো কষ্ট হয় নাকি? কেউ কারো খারাপ লাগতে আছে? এ বাবারা বন্ধুরা, আল হাক্কু মাররুন ওয়ালাকিন্না দুররুন। মা, আপনাদেরকে বলি গো মা, এগুলো আপনি বুঝলেন, ঘরের দরজার সামনে পেঁপে গাছ থাকলে পেঁপে গাছের মধ্যে এমন দেখা যায়, বিশেষ কইরা এমন সেই ঠুন্ডা ঝাড়ু ঝুলাইলেন। কিন্তু আপনি, আমার আল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম সৌন্দর্য করে মায়ের জাতিদেরকে পাঠাইছে। এ অবলা নারী, এদেরকে সবচাইতে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য মায়ের জাতিদেরকে আমার আল্লাহ করেছেন। এমন মায়ের জাতি যদি ঠোঁটে মুখে গালের মধ্যে যদি কসমেটিক্স লাগাইয়া, তুমি যদি এমন ঠোঁটে মুখে গালে কসমেটিক্স লাগাইয়া পশু বাজারের পশুর মতন রাস্তায় গুড় গুড় করো গো মা,
যদি তোমার ঘরের দরজার সামনে কদু খেতি কিংবা পেঁপে গাছের মধ্যে কারো মুখ দোষ লাগে, আর তুমি সৃষ্টির মধ্যে সবচেয়ে আমার আল্লাহর সৌন্দর্য আমার আল্লাহ করেছে, এই মায়ের জাতি যদি এমন দায়ুস হইয়া রাস্তাঘাটে পর পুরুষের সামনে আনাগোনা করে, বলেন তো পর পুরুষের নজরের দ্বারা এদের জীবনের দামিত্ব সতীত্ব হরণ হইতে পারে কি পারে না? আরো ধরে বলেন, পারে কি পারে না? গত কয়েক বছর আগে একটা আইন করছে বাংলাদেশ সরকার, ইফটিজিং যারা করবে, ইফটিজিং এর যারা শিকার হবে 6 মাসের জেল হাজতে প্রেরণ করব। এরপরে আবার কিছু অর্থ দণ্ড আদেশ জারি করা হয়েছে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, বাবা, সরকার যেটা আইন করছে আইন ঠিক আছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, শুধু আইন কইরা এটা শুধু এখানে আইনের ঘরের মধ্যে রাখলে হবে না। আমাদের মায়ের জাতি তারা নিজেরা যতক্ষণ পর্যন্ত সংযত না হবে, ইফটিজিং এর আইন কইরা কোনদিন এটা প্রতিরোধ করা সম্ভব না। কথা ধরে কোন ঠিক না ঠিক? বিশেষ করে আপনি যদি উদাহরণ দিলে বুঝবেন, বিলাইয়ের সামনে যদি, বিলাই বুঝছেননি, বিলাইয়ের সামনে যদি শুটকি এটা ভিতরে রাইখা একটা লেভেলের মধ্যে লেখে নেই বিলাই সাবধান সাবধান সাবধান, এইটার মধ্যে যদি তুই মুখ লাগাস তোরে 600 জুতার বাড়ি দেমু, 1 বছরের জেল তোরে দেমু। বিলাই কইব, মালিক তুই একটু ঘুমাইয়া দেখ। এই জাতের আইন আমার বাম পায়ও মানে না, কারণ আমার নাকের সামনে সুটকি ধরে রাখবি রে, আর তুই লেভেলের মধ্যে আইন লেখছ, এই আইন আমার বাম পায়ও মানে না। আমার বাবারা, বন্ধুরা, আমার মায়ের জাতি তদ্রুপ যদি নিজেরা সংযত না হয়, শালীন না হয়, এই মায়ের জাতির পায়ের থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক এত বড় 10 হাত কাপড় থাকা সত্ত্বেও এদের পেট খালি, ফিট খালি, মাথা খালি, কলজা খালি, গুদ্দা খালি, খালি হইতে হইতে আগের কত কাপড় চোপড় ডিলা ডালা, আর এখনকার মায়ের জাতির কাপড় দিকে হাইরে তাকাইলে মনে হয় না এইটুকু কাপড় এদের রাখা বড় বোঝা হইয়া দাঁড়াইছে। কি অফিসের লোকেরা কি বেজার হয়েছে না? কথা তো এখন ঠিক না বা ঠিক? কিন্তু ওই যে আমি আমার গাড়ির মধ্যে উঠা কন্ট্রাক্টরে ডাক দিছে, ভাই কন্ট্রাক্টর, এমন এমন বিষয় তোর গাড়ির বাম্পারের নিচে দেখলাম একটা নাগরাজতা ঝুলাইছত, কারণ ডাকি? হুজুর কইেন না, সব প্যাসেঞ্জারের মুখ একরকম না, কিছু কিছু প্যাসেঞ্জারের মুখ হইছে কুফা, এদের মুখ হইল আগুন মার্কা। যদি কয় গাড়িটা কত সুন্দর, গাড়ির স্টার্টিং কত ভালো, গাড়ি খুব চলতি পাতলা, গাড়ির বিশেষ করে ইঞ্জিল বড় ভালো, তাইলে ভালো ইঞ্জিল আমার ডাউন মারে, এই জন্য জুতা লাগাইছি, যত মুগ্ধর জুতা ফিডাইয়া দেশ ছাড়া করে দিব, আমার গাড়ির ইঞ্জিলের জন্য ডাউন করতে না পারে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। যদি আমার বাইরে মানুষের মুখ দোষের কারণে এমন নিত্য প্রয়োজনীয় ব্যবহারের গাড়ির মধ্যে যদি এফেক্ট করতে পারে, তাইলে আমাদের মায়ের জাতি তারা যদি রাস্তাঘাটে পর পুরুষের সামনে সাজুগুজু কইরা, ঠোঁটে মুখে গালে কসমেটিক্স লাগাইয়া, আউলা কেসে পাগল বেশে যদি মনের বিল আসে, রাস্তায় যদি ঘোরাফেরা করে, বলেন তো পর পুরুষের নজরের কারণে এর জীবনের দামিত্ব হরণ হতে পারে কি পারে না? আরো দূরে বলেন, পারে কি পারে না? আমার মা মহিলা গো, অনেক মা আছে স্বামীরে স্বামী মনে করে না, স্বামীরে মনে হয় থানা হাজতের আসামির মতন দে, আর হে দারোগা স্বামীর লোকে দুর্ব্যবহার করে। এখন মা আজকাল থেকে তওবা করেন, এই স্বামী রুইদে পুইরা বৃষ্টিতে বিজ্জা দেশ সাইরা প্রবাসে হাজার হাজার মাইল দূরে নিজের জান্ডারে তেজপাতা কইরা, রক্তরে বাণী কইরা, তোমার মুখে হাসি, সন্তানের ভবিষ্যতের কথা খেয়াল কইরা, হাজার হাজার মাইল দূরে তাইকা কত কষ্ট কইরা কামাই কইরা, অথচ নিজের বাবারে বিশ্বাস করে নাই, বাবার নামে অ্যাকাউন্ট করে নাই, নিজের ভাইয়ের নামে অ্যাকাউন্ট করে নাই,
নিজের বোনের নামে অ্যাকাউন্ট করে নাই, তুমি তার অর্ধাঙ্গিনী, তুমি তার সহধর্মিনী, তুমি তার একমাত্র স্ত্রী, তোমারে আত্মবিশ্বাস করে তোমার নামে অ্যাকাউন্ট করে গেছে। আর আমাদের দেশের কিছু প্রবাসীদের মতলব বাজারে যদি সপ্তাহে একদিন নাও যাওয়া দরকার হয়, এমন বিদেশি স্বামীর টাকা অ্যাকাউন্টে পাইয়া ডেইলি মতলব বাজারের এমন অলি গলির মধ্যে দৌড়ায়। ঠিক না বাঠে? আমার নবীর কাছে একজন যুবতী মহিলা, কষ্ট নাকি আপনাকে? যেহেতু আমার বাইরে কইছে মহিলা সম্পর্কে কিছু বললেন, আমার মা মহিলারা মনে বেজার হয়ে যেতেছে। এবং আমার নবীর দরবারে একটা যুবতী মেয়ে আসছে, বড় সুন্দরী রূপসী। উনি ওনার বাবারা বন্ধুরা শরীয়তের বিধান মাইনা নবীর সামনে আমার নবীর সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা আমার দিকে একটু তাকান, চোখ কান খোলা রাখেন, এদিক সেদিক তাকানো যাবে না। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের সামনে জানা বিষয় যত বারবার আলোচনা হয়, ততই কিন্তু আলোচনার দ্বারা আপনার অন্তরের মধ্যে আমল করার আগ্রহ তাসির আল্লাহ পয়দা করে দেয়। একটু চিৎকার করে বলবেন নি মারহাবা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদারের সামনে কোরআনের আলোচনা আসলে যেমন নাকি আমাদের দেশের সাপুরিয়ারা যদি কারো বাড়িতে জাতি সাপ, বিষধর সাপ, যেটার আমাদের দেশীয় ভাষায় ফানক সাপ, কথা কোন ঠিক না বেটি, এমন যদি সাপের কোন আলামত খুঁজে পাওয়া যায়, সাপুরিয়ারে আমরা কল করি, সাপুরিয়ারে খুঁজি, সাপুরিয়া বাড়িতে আইসা যেখানে সাপের আলামত মাটি নাকে নিয়ে গ্রাম নেয়, মাটি নাকে নিলে বুঝে এটাকে জাতি সাপ না এমন দেশি সাপ, এটাকে এমন বিশেষ কইরা এমন মাটি বিশেষ করে মাটিটা ধরা নাকি কাইলে এমন বাবারা বন্ধুরা জাতি সাপ, সাপুরিয়া নাকের মধ্যে মাটি নিলে বুঝে। তদ্রুপ সে যখন করি সালাম দেয়, করি সালাম দিলে সাপ যেরকম গর্তের ভিতরে থাকতে পারে না, যারা সত্যিকার অর্থে ঈমানদার, যারা সত্যিকার অর্থে আমার নবীর প্রেমের পাগল, এদের সামনে যদি আমার আল্লাহ তার হাবিবের সম্মান নিয়ে আলোচনা করা হয়, এদেরকে দুনিয়ার কোন শাস্ত্রের স্তরে বন্ধু মহলে মোবাইলের এমন সেই আমার বাবারা বন্ধুরা পাগল বানাইয়া আটকাইয়া দমিয়ে রাখতে পারে না। আখিরি মুনাজাত পর্যন্ত আমরা মাহফিলে থাকবো না, এর আগে ভাগবো। আমরা কি আখিরি মুনাজাত দিয়া বাড়িতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? একটু দয়া করে দুইটা হাত একটু সোজা করেন, আমার সাথে একটু আমার বাইরে হাতটা নাড়া ছাড়া দিয়া বলেন, যাব মোরা নবীর বাড়িতে, জোরে যাব মোরা। পিছনের লোকদের আওয়াজ নাই। যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন যাব মোরা নবীর বাড়ি। পিছনের লোকেরা জোরে যাব মোরা, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর। যে বলেন যাব মোরা নবীর বাড়ি, জোরে যাব মোরা, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর রওজা। রওজার মাটি বড়ই নেয়ামত, ঠিক না ঠিক? আর সের সেই দামি বলে চারি ইমামের মত, হায় হায় চারি ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর।
এটা চিৎকার মেরে কোন মারহাবা। যদি মদিনাওয়ালার প্রেম অন্তরে থাকে, খোদা কি কসম, টাকা পয়সা না থাকলেও আমাকে আপনাকে একভাবে মদিনাওয়ালার রওজার কাছে নিয়ে আমার আল্লাহ দাঁড় করাইবে। আর যদি মদিনাওয়ালার সত্যিকারের প্রেম আশেক হয়ে থাকেন, মদিনাওয়ালা বলে আমি আর মদিনা থাকবো না, তোর ভাঙ্গা করে আইসা তোর সাথে দিদার করব। একটু জোরে করলাম মারহাবা। বাবা চোখ কান খোলা রাখেন, এদিকে চান। ওই সেই নবীর কাছে মেয়েটা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসছি একটা বিষয় জানতে। নবীজি কয় কি বলবা? নবী গো, আমি এমন একটা ছেলের খুঁজতেছি, এই ছেলের সাথে আল্লাহ চায় তো আমি বিবাহ বসতে রাজি। যে ছেলের ভিতরে 3টা গুণ থাকবে। কয় গুণ? আরো ধরে কোন কয় গুণ? 3 গুণ। আমার নবী বললেন, এগো মা, কি 3টা গুণ গো তুমি বিশ্রাও? 1 নম্বরে গুণ হবে, যেই ছেলে প্রত্যেক দিন 1 খতম আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, 1 খতম ডেইলি আদায় করা লাগবে। 2 নম্বরে ইয়া রাসূলুল্লাহ এমন একটা ছেলের আমি স্বামী হিসাবে গ্রহণ করব, যে ছেলে প্রত্যেক দিন রোজা আদায় করবে। 3 নম্বরে গুণ থাকা লাগবে, যে ছেলেটা প্রত্যেক দিন রাত্রে বেশি বেশি করে তাহাজ্জুদ গুজার করবে, অর্থাৎ আল্লাহ পাকের কদমে এই রাতে সিজদায় এইভাবে পড়ে থাকবে। এমন একটা ছেলের আমি খুঁজতেছি। নবী গো, আপনার জানা মতো যদি সামনে থাকে বলতে পারেন। আমার দয়ার নবী মায়ার নবী কথাগুলো শুই না বড় আনন্দ আমার নবীজি পাইলেন, বড় খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, যারা সামনে আসো রে, এই মেয়েটা 3টা গুণের কথা বলছে। নাম্বার 1, ডেইলি 1 খতম কোরআন খতম লাগবে, রাতের বেলা বেশি বেশি কইরা নফল নামাজের মাধ্যমে রাতকে অতিবাহিত করা, কিয়ামুল লাইল যেটা বলা হয়। 3 নম্বরের গুণ থাকতে হবে, প্রত্যেক দিন রোজা আদায় করা। এই 3টা গুণ কি কারো ভিতরে আছে? কেউ রাজি না? মিডল পয়েন্ট থেকে একটা ইয়াং যুবক, টকবগে রক্ত গরমওয়ালা যুবক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনুমতি যদি দেন আমি একটু মেয়েটার 3টা প্রস্তাব মাইনা তারে স্ত্রীর মর্যাদা দিয়া গ্রহণ করতে চাই। জোরে জোরে বলবেন নি মারহাবা। আমার নবীজি বললেন, যুবকরি ভালো করে তুমি খেয়াল করছনি, যেই 3টা গুণের কথা বলছে মেয়েটা, ডেইলি 1 খতম 30 সিপারা কোরআন একবার ডেইলি খতম দেওয়া লাগবে। বললো ইনশাল্লাহ হুজুর, এটা কোনো ব্যাপার না। নবীজি কয় খেয়াল করে দেখো, প্রত্যেক দিন রোজা আদায় করা লাগবে। বললো এটা কোনো ব্যাপার না, প্রত্যেক রাত্রে বেশি বেশি কইর। আমার ভাই, বিশেষ করে আজকের এই দেওয়ান মঞ্জুর ভাই না, মঞ্জুর দেওয়ান ভাই, বিশেষ করে দীর্ঘদিন ধরে মনিরুজ্জামান ওয়াইসির মাধ্যমে এখানে প্রোগ্রামে দাওয়াত করার পরে আমার কই ভাই, মা মহিলাদের পর্দা আর একটু নামাজের সম্পর্কে আলোচনা কইরেন। আমি চিন্তা করে দেখলাম, একটা বিষয় আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা করা যাবে, শেষ করা যাবে না। কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক। এরপর একটু নামাজের ব্যাপারও আলোচনা করব। আপনাদের সরগরম উপস্থিতি দেখে, আপনাদের স্বতঃস্ফূর্ত ভাবে আজকে যেইভাবে মাহফিলে কানায় কানায় ফিল আপ করেছেন, আশা করি আখিরি মোনাজাত পর্যন্ত সংকুলান হবে না। যারা বাইরে আনাগোনা করছেন আপনাদেরকে বলি, বাবা এই জায়গায় থাকলে লাভ, বাইরে যদি হাঁটা ছড়া দোকানের মধ্যে আড্ডা দেন, ওইখানে ফাহেসা কথা বলার কারণে গুনাহ হওয়াটা এটা স্বাভাবিক। এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ আমার আপনার আমল নামার মধ্যে আল্লাহর রহমত আল্লাহ দিবেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বলতেছিলাম কবির মনোযোগ, আমার নবীজি বলল, বাবা 3টা শর্ত মেয়েটা দিয়েছি, খেয়াল করে দেখছুনি। মেয়েটার প্রশ্নগুলো ছেলেটাকে আমি শুনছি। 1 নম্বরে ডেইলি 1 খতম কোরআন তেলাওয়াত করা লাগবে, এটা কোনো ব্যাপারে না। সুবহানাল্লাহ বিতেন না? আমার নবী কয় খুশি হয়ে গেলাম। কি গো আল্লাহর বান্দি, তুমি রাজি আছো কিনা?
নবী গো, যেখানে আপনি সাক্ষী আমাদের দুইজনের বিবাহের সর আপনি পড়াইবেন, এর চেয়ে জীবনে আর কি আমার জীবনে হইতে পারে? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না। দয়ার নবী গো, সর আপনি পড়াইয়া দেন। আমার নবীজি তাদের দুইজনের বিবাহ সম্পূর্ণ করার পরে বলল, যাও তোমাদের দাম্পত্য জীবন যেন সুখময় শান্তিময়। আমার আল্লাহ একই ছাদের নিচে মরণ পর্যন্ত তোমরা বেঁচে থাকতে পারো, দুইজনের একে অন্যের প্রতি আন্তরিক হইয়া চলতে পারো। নবীজি দুইখানা হাত বাড়ায় দোয়া করলেন। কিছুদিন যেতে না যেতে আমার নবীর দরবারে মেয়েটা আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, আমার একটা ব্যাপার আছে। নবীজি কয়, তোমার কি প্রশ্ন? তোমার না মাত্র সদ্য বিবাহ দুইজনের হইল? কয় না, কমপ্লেন আছে। কার ব্যাপারে কমপ্লেন? আপনি যে যার সাথে আমার বিবাহ পড়াইলেন, এমন সেই যুবক তো আমার স্বামী তো আমার সাথে ওয়াদা, আমার কমিটমেন্ট রক্ষা করে না। নবী কয়, কেমন রক্ষা করে নাই? কয়, তার সাথে কথা ছিল ডেইলি এক খতম কোরআন তেলাওয়াত করার কথা। হুজুর গো, যে কয়দিন আমি সংসার করতেছি একদিনও দেখি নাই আল্লাহর কালাম খুইলা পৃষ্ঠা উল্টাইয়া দেখতে। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। আমার নবীজি বলল, বলো কি? 2 নম্বরে প্রত্যেক দিন রোজা আদায় করার কথা, কিন্তু আগে যদি খাইছে 3 বেলা, আমার বিয়ে করার পরে খায় 6 বেলা। কোন দিয়া রোজা রাখে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন রাত্রে বেশি বেশি করে তাহাজ্জুদ গুজার করার কথা, কিন্তু এশার নামাজটা আপনি নবীর পিছনে জামাতে শামিল হয়, নামাজ শেষে দৌড়াইয়া তাড়াতাড়ি করে খাবার খেয়ে বিছনায় ঘুমাইয়া পড়ে। বেলালে হাফসি মসজিদে নববীতে আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল যখন আজান দেয়, আমার স্বামী ওযু বানাই আবার দৌড়াই আপনার পিছনে জামাতে শামিল হয়, কিন্তু রাতের বেলায় যে এমন ঘুম দেয়, আমি একদিনও দেখলাম না রাতের বেলায় তাহাজ্জুদ গুজার করতে। আমার নবীজি দারুণ কষ্ট পাইলেন, ডাক দিলেন, যুবক, তুমি কি এখানে আসো রে? তুমি কি আসো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আমি আছি। আমার নবী কয়, তোমার না কমিটমেন্ট ছিল 3টা, একটাও তুমি পুরা করো নাই। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি বলতে পারি। নবী কয়, দিলাম। ওনার সঙ্গে কথা ছিল ডেইলি এক খতম কোরআন তেলাওয়াত করার কথা। আপনি নবী বলেন তো, 1 খতম বেশি না 11 খতম বেশি? সাইয়েন ফিজনের লোকেরা সুবহানাল্লাহ কইলে কোনো অসুবিধা আছে? কোন পুলিশের ডর ভয় আছে না? কোন র্যাবের ভয় আছে? একটু জোরে আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। দয়ার নবী গো, এই যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, ওনার সাথে কথা ছিল ডেইলি 1 খতম কোরআন তেলাওয়াত করার, কিন্তু আমি 1 খতম আদায় করি না, আমি ডেইলি 11 খতম কোরআন তেলাওয়াত করি। আমার নবীকে কও কি? তোমার সদ্য বিবাহিত স্ত্রী, হ্যাঁ, আমারে তোমার ব্যাপারে কমপ্লেন দিল, কোরআন শরীফ নাকি তুমি পৃষ্ঠা উল্টায়া ভুলেও একটু দেখো না। আর এখন 11 পারা ডেইলি আদায় করে, কেমনে করে বুঝলাম না। ওই দিন নবীর সামনে বললেন, কি আলোচনাকে চলবে? কষ্ট হয় নাকি আপনি গো? বাবা, আর দেরি নাই। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাক জবান দিয়ে আপনি বলছেন, যে ব্যক্তি একবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 10 খতমের সওয়াব দিয়ে দিব। আরেকটু জোরে আল্লাহ নবী গো,
আপনার পাক জবানে আপনি বলছেন যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস শরীফ কুল হুয়াল্লাহু আহাদ পড়েন সবাই আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আপনার পাক জবানে বলছেন যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করবে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে পূর্ণ 1 খতম কোরআনের সওয়াব দিয়া দিব। দয়ার নবী গো, আমি আপনার পিছনে নামাজ শেষ কইরা আমার নিজের তো কাজ আছে, কর্ম তো করা লাগে, এইভাবে তো আমার বৈশা থাকা সম্ভব না। আমি আমার কাজের মধ্যে বের হওয়ার আগে গো ডেইলি 1 বার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করি, 3 বার সূরাতুল ইখলাস এর আমল করি। আপনি নবী বলেন তো আমার আমল নামায় কি 11 খতমের সওয়াব দেওয়া হয় না? আমার নবী কয় গড, ঠিক আছে, একটু জোরে বলবেন নি সুবহানাল্লাহ। আমার নবী জীবন 2 নাম্বারের কোশ্চেন, তোমার সঙ্গে কথা ছিল ডেইলি আল্লাহ পাকের, বিশেষ করে এমন সে আল্লাহর জন্য রোজা রাখা, তুমি নাকি আগের সে খানার মিটার বাড়াইয়া দিছো, কোন দিয়া রোজা রাখো এ নাকি দেহে না, এটা কি সত্য কিনা? হয় ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি যা কইছে কোনটা মিথ্যা না, সব সত্য। আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদার লোক সকলেরা, তোমাদের উপরে মাহে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ কইরা দিছি। ঘোষণা কার? আর জনে ঘোষণা কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, আমার বিবি বলছিল ডেইলি 1 খতম, বিশেষ করে ডেইলি রোজা আদায় করার জন্য। আর আমার আল্লাহ ফরজ কইরা দিছে মাহে রমজানের 30টা রোজা। কয়টা রোজা? এই 30 রোজার পরে শাওয়াল মাস, কোন মাস? শাওয়ালের 6 রোজা। আপনি নবীর পাক জবান দিয়া বলছেন 30টা ফরজ রোজা আদায় করার পরে শাওয়াল মাসের 6 রোজা যে ব্যক্তি আদায় করবে সারা বছর নফল রোজার সওয়াব তার আমলনামা আল্লাহ দান করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, 365 দিন 1 বছর এমন কোন দিনটা আছে যে আমার আমল নামার মধ্যে রোজার সওয়াব আল্লাহ দেয় না? আমি রোজা 30টা মাহে রমজানের আদায় করার পরে আবার শাওয়ালের 6 রোজা আমি আদায় করি। আপনি নবী বলেন তো আমার আমল নামায় কি পুরো বছরের রোজার সওয়াব আল্লাহ দেয় না? একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। 3 নম্বরে আমার নবী বলল, বাবা যুবক, তোমার যুক্তি ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে, তবে যে সারা রাত ভর তাহাজ্জুদ গুজার করার কথা, এমন ঘুম বলে তুমি দেও, তোমার ঘুমের আওয়াজে তোমার বিবি অনেক সময় এইভাবে কানে হাত দিয়া ঘুমানো লাগে। কোন দিয়া তুমি জাগো, কোন দিয়া আল্লাহর কদমে সেজদায় পড়ো। হঠাৎ করে কই, ইয়া রাসূলুল্লাহ, কথা সত্য। আপনি নবীর পাক জবানে বলছেন বাবা আমার দিকে চান, এদিক সেদিক তাকায়েন না, যা কিছু বলা হচ্ছে, যা কিছু শুনতেছেন, রহমতের ফেরেশতারা আনাগোনা করে, রহমতের ফেরেশতারা রহমতের ক্যামেরা আমাদেরকে ধারণ করতেছে। কার জবান দিয়া সুবহানাল্লাহ, কার জবান দিয়া আলহামদুলিল্লাহ, কার জবান দিয়া আল্লাহর নামের তাকবীরে ধ্বনি দিচ্ছেন বাবারা। এই মুহূর্তে রহমতের ফেরেশতারা, রহমতের ক্যামেরা সব কিছু কিন্তু ধারণ করা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব কিছু রেকর্ড করতেছেন কে? আরেকটু দূরে বলেন, আমার আল্লাহ কাছে না দূরে? আমার আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না?
ওয়া নাহনু আকরাবু ইলাইহি হাবলিল ওয়ারিদ। আল্লাহ আমাদেরকে বলে বান্দা তোর শাহারগের উপরে তোর মাথা, তার চেয়ে আমি আল্লাহ অতি নিকটবর্তী। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ আছি সেখানে। বাবা পিছনের লোক সংকুলার হয় না, একটু দয়া করে যদি আমার আল্লাহর নামের একটু জিকির মুখে নিয়ে আগে আসতেন, লা ইলাহা, আর আগে আসেন একটু ইনসি ইনসি করে আগে আসেন, লা ইলাহা, কালিমা লা ইলাহা। বাবা নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমতে বইল, বলেন নামাজ রোজা সাইর, মা বাবার খেদমতে বইল, নবীর সুন্নাত সাইরো না, বলেন নবীর সুন্নাত, নবীজি মোদের বলবে না লা ইলাহা। আর এটা সাফালটা বেটা বড় হবে সাল হয়েছে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবা গতকালকা এই টাঙ্গাইল গেছিলাম, জায়গার নাম হইল গিয়া নাগরপুর, নাগরপুর উপজেলা, দেলদুয়ার নাগরপুর, দুইটা উপজেলা মিলে একটা আসন। ওইখানে মাহফিলে গিয়া যাইতে যেটা কষ্ট হয়েছে, আইতে আইতে আজকে জুম্মার আজানের আগে কোনো আমরা নামাজ ধরছি আলহামদুলিল্লাহ। এরপরে কিন্তু জার্নিংয়ের এত লম্বা জার্নি, একটু রেস্টের দরকার ছিল, রেস্ট করার মতো সুযোগ না, বা জুম্মা না, জুম্মার পরে আবার গোছগাছ করে আইসা করছি আপনাদের এলাকায়। আসলে বক্তারা কিন্তু বেশি দিন বাঁচে না, শুধু অর্গুমের কারণে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তো মনে করি ওয়াজ করে একবার এটা ফানির মতো, কিন্তু ওয়াজ করা মাওলানা আব্দুল মান্নান কাসিয়ার অনেক বয়োজ্যেষ্ঠ একজন বক্তা, প্রবীণ একজন বক্তা, এই এলাকায় এক সময় আইছে। কথা কোন ঠিক না ঠিক? উনি এক সময় কইছিল যে বক্তাগিরি করা এর সে মাটি কাটা অনেক বালা। কথা কোন ঠিক না ঠিক? আমরা তো মনে করি মাই কাছে খালি কইতে আছে, কিন্তু আসলে যে এটা যে ব্রেনের কত ক্ষতি, এটা যে হার্টের কত ক্ষতি, ঘুম না হলে একটা সুস্থ মানুষ বেশিক্ষণ লাগে না অসুস্থ হইতে। কথা জোরে কোন ঠিক না ঠিক? বাবা যারা বাহিরে আছেন আপনাদের উপস্থিতি দেখে বলতেছে, আমার মন বলে আজকের মাহফিল আমার আল্লাহ পাকের দরবারে কবুলিয়া। সবাই বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। বাবা বলতেছিলাম, মেয়েটা বললো নবী গো 3 নম্বরে যে কথা ছিল, রাত্রে বেশি বেশি করে কিয়ামুল লাইল আমার আল্লাহর কদমে বেশি বেশি করে সেজদা করবে। কই একদিনও তো দেখলাম না এশার নামাজের পরে রাতের কোন অংশে জাগতে। যুবক কথা কি সত্য? ইয়া রাসূলুল্লাহ কথা সত্য। আমার নবী বলল বিষয়টা কি? যুবক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী মায়ার নবী গো, আপনার পাক জবানে আপনি বলছেন এই জন্য বাবা যে আমার নামাজের ব্যাপারে বলছে। বাবা নবীজির সামনে যুবকটা বলল, আপনি বলেছেন যে ব্যক্তি আশার নামাজ মসজিদের ইমাম সাহেব হুজুরের পিছনে জামাতে শামিল হবেন। বাবা একটু খেয়াল করেন, ওয়া সারায় শুনুন যাইব। যদি নিজের জীবনে যদি নামাজটা পরিপূর্ণ এখনো না আদায় না হয়, যদি নামাজ তুমি আমি ঠিক মতন আদায় করতে না পারি, সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লা দেওয়া হয়, আর ফজরের 2 রাকাত ফরজের সওয়াব যদি আরেক পাল্লা দেওয়া হয়, এইটার ওজনে সবচাইতে বেশি হবে সারা জীবনের ওয়াজ আরেক পাল্লায় দিলে ফরজের 2 রাকাতের সমান হবে না। কথা ধরে বলেন ঠিক না ঠিক? ইনি বললেন, হাইরে যে ব্যক্তি আসার নামাজ ইমামের পিছনে জামাতের সাথে আদায় কইরা, তাৎক্ষণিক সময় লস না কইরা, খাবার খাইয়া বিছনায় ঘুমাইয়া যায়, নিয়ত কইরা ঘুমাইবেন, আল্লাহ আমি যেন ফজরের নামাজ ইমাম সাহেব হুজুরের পিছনে জামাতে শামিল হতে পারি, আমি যেন তাকবীরুল্লাহর সাথে নামাজটা পড়তে পারি। সুবহানাল্লাহ। এ বাবা নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কোন নামাজের দরকার আছে না নাই? قد أفلح المؤمنون
আরেকটু ধরে কোন আল্লাহু আকবার। الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ পাক বলে ওই মুমিনরাই সফল যে ব্যক্তি খুশু খুদুর সহিত একাগ্র চিত্তে নামাজ আদায় করবে। আমরা মনে করি সফল ওই ব্যক্তি যেই লোকটা বড় বড় ডিগ্রি হাসিল করছে, আমরা সফল মনে করি ওই ব্যক্তিরে যে ব্যক্তি বড় একটা গেজেট পার্সন অফিসার হইতে পারছে, হাইরে মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আমরা সফল মনে করি ওই ছেলেরে যে ছেলে ইউরোপ কান্ট্রি থেকে মাস শেষে লক্ষ লক্ষ টাকা বাবার অ্যাকাউন্টে পাঠায়, মায়েরে খাওয়ায়, হাইরে দিতে পারলে মা বাবা খুশি। আইরে কিন্তু সন্তান নামাজ পড়ে কি পড়ে না? ছেলে কি আসলে সত্যিকার অর্থে আল্লাহর বিধি বিধান মানে কি মানে না? যদি না মানে কোটি কোটি টাকা কামাই করতে পারবে, এইটার মধ্যে সফলতা নাই। সফল কাম হবে ওই ব্যক্তি যে ব্যক্তি আমার আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে একাগ্র চিত্তে খুশু খুজুর সহিত যারা আদায় করবে, আমার আল্লাহ পাক বলে তারা হলো সফল কাম। চিৎকার মেরে বলেন মারহাবা। আর আমরা মনে করি সফল হইল ওই ব্যক্তি যে ব্যক্তি মাসে মাসে কোটি কোটি টাকা এমন ব্যাংকের মধ্যে ব্যাংক বিলিজ করতে পারবে, বছরের পর বছর জায়গা কিনতে পারবে, 1 তলার থেকে 9 তলা বছরে কইরা লাই তারবো, এরে আমরা মনে করি সফল কাম। কিন্তু তার ভিতরে নামাজ আছে না নাই? তার ভিতরে দিন আছে না নাই? তার ভিতরে শরীয়ত আছে না নাই? এগুলোর ব্যাপারে কোনো তোয়াক্কা আমি আপনি করি না। আমার আপনার মতন এমন বাবারা বন্ধুরা বেঈমান আমার আল্লাহর কাছে কেউ হতে পারে না। কথা ধরে বলেন ঠিক না ঠিক? কাজে আমি আপনি নামাজ চাই কি চাই না? আরো ধরে বলেন নামাজ চাই কি চাই না? এ বাবা, যে ব্যক্তি আযান শুই না, ইমাম সাহেব হুজুর যখন মসজিদের মেহরাবের মধ্যে দাঁড়ায় বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বইলা যখন তাকবীরুল্লাহ, আমার বাবারা বন্ধুরা এমন যখন তাকবীর দিয়া যখন আমার বাবারা বন্ধুরা নামাজ বেঁধে নিবে, আপনিও পিছনে দাঁড়ায় বলবেন আল্লাহু আকবার। এটা হলো তাকবীরুল্লাহ। এইভাবে যে ব্যক্তি আমার ভাইরা তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করবেন, ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে একটা দুইটা না, আপনার আমার আমলনামার মধ্যে 1000 ওট আল্লাহ রাস্তায় সদকা করা সওয়াব দিয়ে দিবে। আরেকটু জোরে কম, একটা ওটের দাম কত? গত বছর আমার মুসল্লিরা কয় হুজুর এই বছর উট কিনা কোরবানি দিয়ে আলাম। মনে মনে এত সহজ না, এটা মাছ বাজারের মাছ না, জান না। গেছে ইনশাল্লাহ গাবতলি, এরা 5-6 জনে মিলে গেছে গাবতলি গিয়া, ওটার দাম কইতেছে 50 লাখ। কয় লাখ? ও আমরা সবাই মিলে 20 লাখ টাকার মতো লয়ে গেছি, উঠলে আমি ভাই গিয়া দিয়ে তো দামের দাম। বাবা কেন বললাম, এমন যদি আপনি ইমাম সাহেব হুজুরের পিছনে আল্লাহু আকবার বইলা তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করতে পারেন, একটা দুইটা না, এমন 1000 ওট আল্লাহ রাস্তায় সদকা করা সব আল্লাহ দান করবে। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এখন ওই যুবক বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনার জবান দিয়া বলছেন যে ব্যক্তি এশার নামাজ ইমাম সাহেব হুজুরের পিছনে জামাতে শামিল হবে, আবার দৌড়াইয়া ঘরে আসবে, এই নিয়ত করবে ফজরের নামাজটা যেন আবার মসজিদে গিয়ে আদায় করতে পারি, সারা রাত ঘুমাইয়া থাকবেন, আপনার আমলনামার মধ্যে তাহাজ্জুদ গুজারের সওয়াব আল্লাহ দান করে দিবে। ইসলাম কোন বোঝার জিনিস না, অসাধ্যের কোন জিনিস না। ইসলাম সহজ সাধ্য ভাবে আমার আপনার মাঝে আল্লাহ দান করেছে, কিন্তু সহজ জিনিসটারে আমি আপনি বোঝা বানায়া করি, যার কারণে অনেক ইসলামে ধার বারান্দা এটার মধ্যে ঢুকতে চায় না। কথা ধরে কোন ঠিক না ভাই ঠিক? অনেক মা আছে রোজার বেলায় খুব পাকা, নামাজের বেলায় কাঁচা। রোজা যদি 30টার জায়গা আল্লাহ 40টাও ফরজ করত, আমার মায়ের জাতি 40টা কেন 50টাও রাখতে রাজি, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। কথা কন ঠিক না ঠিক? আপনার গর্বের সন্তান আজকাল ডেলিভারির সময় হয়ে গেছে গো,
মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, আপনার সন্তান প্রসবের ব্যথা উঠে গেছে, এই মুহূর্তে সন্তানের মাথা বের হয়েছে, বাবা এ মা কথাগুলো একটু মনোযোগ দিয়ে আপনার জীবনে একটু বাস্তব জীবনে ধারণ করেন, আমার আল্লাহ আপনার মাঝে পরিবর্তন করে দিতে পারেন। বলেন তো হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন না, হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ যেন আমাদেরকে মাফ কইরা সাফ কইরা রহমতের দ্বারা আমলনামা পরিবর্তন করে বাড়িতে নেয়, সবাই বলেন আমিন। আমার মা মহিলাদেরকে যেন আবেদা সলেহা খালেসা মোমেনা রাবেয়া বসরিয়ার মতন যেন অলি বানায়া দেয়, একটু সবাই জোরে কোন আমিন। বলতেছিলাম আমার দয়ার নবী মায়ার নবী হঠাৎ করে বলল, এ আল্লাহর বান্দিরা তোমাদেরকে বলি, আমি যখন আল্লাহর বিশেষ কইরা সেই 7 আসমান 7 জমিন লহ কলম আরশ করেছি, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া সোজা আল্লাহর বাড়িতে গেলাম, আল্লাহর বাড়ি থেকে আমারে যে এমন সেই আল্লাহর জান্নাত ঘুরে ঘুরে আমারে দেখাইছে, আমি জান্নাত দেখলাম, আবার জাহান্নামও আমি বলছি আমার একটু দেখাও। জাহান্নামের মধ্যে গিয়া সবচাইতে বেশি নারী জাতিদারিকে দেখলাম জাহান্নামী। নবীজি জাহান্নামের ভিতরে তাকাইয়া তাকাইয়া মা মহিলাদেরকে বেশি সংখ্যক জাহান্নামী দেখা নবীজি বড় দারুণ ব্যথিত হয়ে পড়লেন। আমার নবীজি দারুণ কষ্ট পাইলেন, নবীজির কলিজা মোবারক রক্ত মোবারক ক্ষরণ হচ্ছে। এই আমার বিশেষ করে নারী জাতি অধিক সংখ্যক জাহান্নামী কারণ কি? বলল ফেরেশতারা, অধিকাংশ নারী স্বামীর মুখে মুখে কথা বলে, স্বামী যদি কয় 5টা, স্বামীর উপরে 2টা বাড়ায় কয় 7টা। আমার ভাইরা এমন যেমন মা মহিলারা ঘরের মধ্যে আছে, স্বামী যদি ঘরের মধ্যে আসে একদিকে ছাওয়ার কথা, স্বামীর মুখের দিকে না চাইয়া গাব্বাটা ফুলাইয়া আর একদিকে তাকায়া থাকে, এই জাতের কিছু মা মহিলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু তাই না, 30 বছর সংসার করলেন, 40 বছর ধরে সংসার করলেন, হঠাৎ করে সকিনার বাহিরে কয়, ও সকিনার বাপ, আপনি তো বাজার করতে যাইতেছেন, বাজারে কি কি আনবেন? 1 নম্বরে বাজার ঘাট, চাউল লাগবে, ডাউন লাগবো, মাছ লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন লাগবো, সব আনবেন, লেখা দিছি। তবে খেয়াল কইরা আমার লাইগা একটা ফেয়ার এন্ড লাভলি একটা শুনুন, আমনে বড় বস্তা ফাইতা হাইরে বাজার ঘাট সব আনছে, আমনের বিবি কয় সব আনছুনি? কো আনছি। আশা কইরা টান দিয়া খুনছে, খুইলা চাউল পাইছে, ডাউল পাইছে, মাছ পাইছে, পেঁয়াজ পাইছে, রসুন পাইছে। হঠাৎ করে কয়, সকিনার বাপ, কইছিলাম না আমার ফেয়ার এন্ড লাভলি এটা সোনুটা আসেনি, এটা দি নাই। একটা সোনুর দাম মাত্র 100 টাকা কিংবা 190 টাকা, ধরেন না। আমার বাবারা আজকে 30 বছর ধরে সংসার করেন, একটা ফেয়ার এন্ড লাভলি সোনুর কারণে কয় তোমার সংসার কইরা যা চাইলাম জীবনে কোনোদিন তা পাইলাম না। তোমার সংসার না কইরা যদি জঙ্গলায় বসবাস করতাম জীবনে কোনো কিছুর অভাব হইতো না। এই যে একটা স্বামীর সঙ্গে অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে নবীজিকে বললেন ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সকল নারী যারা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, স্বামী কষ্ট কইরা রইতে পইরা বৃষ্টিতে ভিজা হাড় ভাঙা পরিশ্রম কইরা খাওয়ায়, সন্তানদেরকে খাওয়ায় পড়ায়, শুকরিয়া আদায় করার কথা, একটুখানি কিছু জিনিস অভাবের কারণে স্বামীর তুই তঙ্কার কইরাও কথা বলে, এই জাতের মা মহিলা আছে না নাই? আরো দূরে বলেন আছে না নাই? এই জন্য মা আপনাদেরকে বলি গো মা, খাইলেও বলবেন আলহামদুলিল্লাহ, স্বামী দিলেও বলবেন আলহামদুলিল্লাহ, না দিলেও বলবেন আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা সবাই জানেন বনের কাঠুরিয়ার স্ত্রী কাঠ কাটে, এটা বইলে আমি শেষ করে দিচ্ছি। বনের কাঠুরিয়ার স্ত্রী হইয়া আমার নবীর কন্যা জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমার সাথী হইয়া আল্লাহর জান্নাতে যাবে, 4টিখানি কথা না। এ বাবা কোন রাজা বাদশার বউ না,
কোন দুনিয়ার এমপি মন্ত্রীর বউ না, চেয়ারম্যান মেম্বারের বউ না, বনের কাঠুরিয়ার স্ত্রী হইয়া যদি আমার নবীর কন্যা মা ফাতেমার সাথী হইয়া এও ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার আগে আগে কদম দিয়ে আল্লাহর জান্নাতে যাবে, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যে বিষয় আলোচনা করলো, ফাতেমা তোমার আগে আগে বনের কাঠুরিয়া জামিলা কইরা এই একটা বিশেষ করে নারী তোমার সাথী হয়ে জান্নাতি হবে। বলল তাই নাকি? এই জমিলারে তো আমার একটু দেখা দরকার। বনের কাঠুরিয়ার স্ত্রী দেখার জন্য আমার দিকে চান, দেখার জন্য হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুমতি নিলেন। স্বামী বলল, বিবি গো, তুমি যদি যাইতে চাও আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। যখন যাইতেছে হঠাৎ করে আমার বাবারা বন্ধুরা ঘরের দরজার সামনে গিয়ে সালাম দিলেন মা ফাতেমা একা একা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতরের দিকে বলল, আপনি কে? আনা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, আমি হইলাম নবীর কন্যা ফাতেমা। ভিতরের থেকে বনের কাঠুরির স্ত্রী কয়, আপনি কি তাইলে হাসান হুসাইনের মা, শেরে খোদা আলীর সহধর্মিনী, আমার নবীর কন্যা ফাতেমা? আমার মতন ভাঙ্গা ঘরের দরজা আপনি কেমনে আসছেন গোমা? ওই দিন দেখ দিয়ে বলল, এ আল্লাহর বান্দি, দয়া করে গোমা তুই একটু দরজা খুইলে দে। বনের কাঠুরিয়ার স্ত্রী কয়, ও নবীর কন্যা, জান্নাতের রমণীদের সর্দারিনী গোমা, আপনি আমাকে কষ্ট আপনি নিবেন না, আমার বিষয় কোনো কষ্ট নিবেন না। কারণ কি, আমার স্বামীর অনুমতি ব্যতীত দুনিয়ার কোন নারীদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ করা হারাম। আমার স্বামীর যদি অনুমতি থাকতো তাইলে আমি আপনার লগে দেখা দিতাম। নবীজির কন্যা মা ফাতেমা কয়, আমি তো একজন নারী, তুমি একজন নারী, এখানে তো কোনো পর্দার ব্যাঘাত হবে না, কোনো সমস্যা হবে না, তুমি একটু দয়া করে দেখা দাও না। কয়, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া দেখা দিতে পারবো না। স্বামীর কমান রক্ষা করলে, স্বামীর মন জয় করলে, স্বামীর খুশি কইরা কবরে যাইতে পারলে আমার আল্লাহর জান্নাত ঘরের দরজা আমারে হাত ছাড়ি দিয়া ডাকবে। স্বামীর মনে কষ্ট দিয়া, স্বামীর মনে দুঃখ দিয়া সারা রাত ভর তাহাজ্জুদ গুজার করা যাবে, আমার আল্লাহর কাছে আদা ফায়দা নাই। কথা ধরে বলেন ঠিক না বে ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাবা কত সুন্দর মদিনা, হাজার নাই কোন তুলনা, তোমরা বুঝেও কেন বুঝো না, ঈমান শাহে মদিনা। লা ইলাহা, মারহাবা, জোরে লা ইলাহা, কালিমা লা ইলাহা। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে লা ইলাহা, মারহাবা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবা মা খাতুনে জান্নাত বলল, ঠিক আছে, ইসলামের রীতি এইটাই, ইসলাম এইটাই শিক্ষা দিয়েছে, স্বামীর অনুমতি ছাড়া এমন কারো সাথে দেখা দেওয়া এটা ঠিক না। আর আমাকে মা মহিলারা যদি চুরিওয়ালা চুরি বেচতে আসে, ময়াল করতে যদি বাড়ির সামনে দিয়া রাস্তা দিয়া যায়, যদি কয় চুরি লাগবো গো মা, চুরি লাগবো নি, ঘরের মধ্যে জামাই নাই, দরজা খুইলা কয়, যা আছে আমার ঘরের মধ্যে না আমারে দেখাও। এমন স্বামীর কমান বাদ দিয়া, স্বামীর মনে কষ্ট দিয়া
আমার আল্লাহর জান্নাত দূরের কথা, যদি দাইয়ুস হইয়া চলাফেরা করো, আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ তোমার নাকে আসবে না। ও খিয়ারুকুম খিয়ারুকুম ওয়ালিনিসাইহিম, নবীজি কোন একদিন বললেন, নবীজি সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতেছিলেন, বলো তো এই পৃথিবীর বুকে সবচাইতে উৎকৃষ্ট নারী কে? কেউ জবাব দিতে পারে নাই। সোজা বাড়িতে চলে আসলেন নবীজি, হুজরা খানার মধ্যে সবাই নিয়ে বসলেন। তোমাদেরকে বলি পরিবার বর্গ, তোমরা বলো এই পৃথিবীর বুকে কোন নারী সবচাইতে শ্রেষ্ঠ, কোন নারী একমাত্র উৎকৃষ্ট? মা খাতুনে জান্নাত ফাতেমা বলল, বাবু যেই নারী স্বামীর মুখে মুখে কথা বলে না, স্বামী কিছু বললে সব সময় মাটির দিকে চক্ষু অবনত করে রাখে, মুখটারে তালা দিয়া রাখে, এমন নারী আমার আল্লাহর কাছে দামি। চিৎকার করে বলেন না মারহাবা। ওই নবীর কন্যা মা ফাতেমা বলল, জমিলা গো, যেহেতু তোমার স্বামীর অনুমতি নাই, আগামী দিন আমি আবারও আসব, তবে তোমার স্বামীর অনুমতি তুমি রাইখো। সুবহানাল্লাহ কইতেন না? বিবি জমিলা স্বামী কাঠুরিয়া ঘরের মধ্যে আসছে, আসার পরে স্বামীরে সালাম দিলেন। সালাম দিয়া কোপ্রাণের স্বামী গো, একটা কথা বললে আপনি কথাটা রাখবেননি। কি গো বিবি, কি বলবা? যে কাঠুরিয়ার ঘরের মধ্যে কোনো সোফা সেট নাই, বিদেশি কোনো আমার বাবারা বন্ধুরা লাইট নাই, এমন বাবারা বন্ধুরা কোনো বিল্ডিং না, দামি দামি কোনো মোজাইকার টাইলস পাথর দিয়া ঘর করা না, যেই আমার বাইরা কাঠুরিয়া পাহাড়ের পাদদেশের চূড়ার মধ্যে লতা পাতা দিয়া বেষ্টনী দিয়া, তারপরে মাথার বালিশ বানাইছে পাথর দিয়া, গাছের লতা পাতা দিয়া বিছনা বানাইছে, আর ঘরের দরজার সামনে একটা এমন বড় লম্বা রশি ঝুলাইয়া রাখছে, আর একটা ছড়ি এমন ঘরের দরজার মধ্যে ঝুলাইয়া রাখছে। বাবা, যখনই স্বামী ঘরের মধ্যে আসে, এই বনের কাঠুরিয়ার স্ত্রী বলে, স্বামী গো, এই লাঠি তোমার কাছে দিলাম, আর এই রশি তোমার কাছে দিলাম, আমার ব্যবহারে আমার কথার আচরণে যদি কোনো কষ্ট দিয়া থাকি, দুঃখ দিয়া থাকি, দুইটা হাত শক্ত ফক্ত করে বেঁধে তারপরে শরীর দিয়া যত আঘাতের বড় আঘাত, যতক্ষণ আপনার খুশি আঘাত করবেন, আমি চাই না স্বামীর মনে কষ্টের দাগ লাগাইয়া আল্লাহর হুকুমে আমি কবরে যাইতে চাই না। একটু জোরে বলা যাবে নি মারহাবা? কেমন গো, ঘরের মধ্যে কোনো দামি কোনো খাবারের কোনো দ্রব্য সামগ্রী নাই, এমন টিভি ছিল না, ফ্রিজ ছিল না, ইলেকট্রিক কোনো এমন ফ্যান ছিল না, এসি ছিল না, এমন জঙ্গলার ভিতরে পাহাড়ের উপরে টিলার মধ্যে লতা পাতার বেরি দিয়া কোন রকম ঘর বানাইয়া এই স্বামীর সেবা করে যত্ন করে। হঠাৎ করে দ্বিতীয় দিন মা ফাতেমা তো জোহরা যখন রওনা দিলেন, ওনার বড় আমার বাবারা বন্ধুরা ছোট্ট সন্তান ইমাম হোসাইন কয়, মা গো, গতকালকে আপনি কোথায় গেছেন? আজকে আমি যাবো ওই জায়গায়, গতকাল গেছি যেই জায়গায় বনের কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে আমার কথা ছিল, আজকে দেখা করা। ছোট্ট সন্তান ইমাম হোসাইন কয়, মা মনে যদি কিছু না নেন, আমারে সাথে করে না নিলে তো আমি কষ্ট পাবো, একটু জোরে বলবেন নি সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান হোসাইন আর দেরি নাই, মায়ের হাত ধরে টান দেয়, এ মা তোমার হাত ধরলাম গো মা, যাইতে হইলে আমার নিয়ে যাইতে হবে। কোন মা সন্তানের হাত এইভাবে আমার বাইরা সাইরা কোন মা একা থাকতে পারে না। বললো, বাবা আয়, তুই ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, ইমাম হুসাইন রে নিয়া ওই সে কাঠুরিয়ার ঘরের দরজায় সালাম দেয়, ভিতরে থেকে জবাব দেয়, আপনি কে? আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা, দরওয়াজা খুলে দাও। এমনি ইমাম হুসাইন ছোট্ট বাচ্চা মানুষ কয়, মা এতক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় রইলাম, মহিলার
ছেলেটা কেন দরজা খোলে না? ভিতরে থেকে কাঠুরিয়ার স্ত্রী কয়, ফাতেমা ও নবীর কন্যা, জান্নাতের রমণী, সমস্ত নারীকুলের সর্দারিনী, একটা বিষয় বুঝলাম না, আমনের সাথে জানি কার কথা শোনা যায়। আমি অনুমতি পাইছিলাম একা আমনের লগে দেখা করবার, কিন্তু আরেকজনের কথার আওয়াজ শুনি। ইনিকে কয়, ইনি হলেন আমার ছোট্ট সন্তান, যার নাম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলবেন নি মারহাবা? বলল না গো ফাতেমা, আল্লাহর রাস্তে আমি ক্ষমা চাই, আপনার কাছে আমি মাপ চাই, দয়া করে গো আপনি আমারে মাফ করে দিয়েন, মনে কষ্ট নিয়েন না। মা ফাতেমা বলল, ব্যাপার কি, কেন তুমি আমার কাছে মাপ চাও? বলল, আমনের মতন জান্নাতের রমণীদের সর্দারিনী রে ঘরের দরজা আমি দাঁড় করাইয়া দেখা দিতে পারলাম না, কথা বলতে পারলাম না, এই জন্য ক্ষমা চাই। মা ফাতেমা কয়, কেন তুমি আজকে দেখা দিতে পারলা না? কয়, আমনের সাথে যে আমনের সন্তান আসছে, ওনার অনুমতি স্বামীর থেকে পাই না। আল্লাহু আকবার কও। আগামী দিন যদি ওনার নিয়ে আসেন, তাইলে অনুমতি নিয়ে আপনার লগে দেখা দেব। দ্বিতীয় দিন মা ফাতেমা কয়, ঠিক আছে, আমি একরে নিয়ে একজনে নিয়ে আমু, কিন্তু কারে নিয়ে আইব? দ্বিতীয় দিন গিয়া হঠাৎ করে রওনা দিছে ইমাম হাসাইন, বড় সন্তান, মারে ধরছে, মা গতকালকে ছোট বাইরে নিছেন, আজকে আমারে নিতে হবে, কোথায় যান? কয়, ঠিক আছে, আজকে তো অনুমতি আছে। নিয়ে গেছে, ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম দেয়। বনের কাঠের স্ত্রী কয়, নবীর কন্যা ফাতেমা, ও গো মা, আজকে কি আপনার ওই সন্তান আছে? কয়, সন্তান আছে, তবে গতকালকে যিনি আইছেন ইনি না, ইনি আজকে যিনি আইছেন আমার বড় সন্তান হাসাইন। বলেন না সুবহানাল্লাহ? বলল, আমি দুঃখিত, আমি অনুমতি পাইছিলাম ছোট্ট সন্তানের। আর আমাকে মা মহিলার হইলে কি কইলেন জানেননি? আরে কারে লই আইছে? আইছে তো আইছে, বাচ্চা কাচ্চা লই নাইছে, লাগলে এক বিছনার তলে বিদেশি কম্বল মুর্দা ঘুমাইয়া যাবো, কথা করে কোন টিকটা বেটি, কোনো সমস্যা নাই। আমার ভাইরা, ইসলাম মানলে মানার মতন মানতে হবে। নবীর কাছে একটা মহিলা গেছে, কষ্ট নেই কেমনে গো? নবীর কাছে একটা মহিলা গেছে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ের নবী গো, আমার বাবা অসুস্থ, যদি অনুমতি আমনের থেকে পাই তাইলে অসুস্থ বাবার মুখটা দেখতে পারবো। আমার নবী কয়, তোমার স্বামী কই? আমার স্বামী দিনের রাস্তায়, আল্লাহ রাস্তায় সফরে গেছে, স্বামীর থেকে তো অনুমতি আমি পাই না। আমার নবী কয়, তোমার স্বামী অনুমতি না দিলে আমি নবী অনুমতি দিলে এটা অ্যাকসেপ্ট হবে না। তোমার বাবা অসুস্থ, যতক্ষণ স্বামীর অনুমতি না পাইবা ততক্ষণ পর্যন্ত তোমার বাবারে তুমি দেখতে পারবা না। আঙ্গ দেশের মা মহিলা কব, দূর, লাগলে তোমার তালাক দিলাম, তারপর মা ভাইয়ের মুখ না দেখে থাকতাম না। কথা কোন ঠিক না বেটি? কি এর মানা? তাল গাছের আছে বালা মানে, আমার যে মানা মানে, কথা কোন ঠিক না বেটি? বাবা গভীর মনোযোগ। নবীজি বলল, মা তোমার স্বামীর যদি তুমি মানো, তাইলে তুমি ধৈর্য ধারণ করো, নামাজ পড়া, তোমার বাবার লাগা দোয়া করো। রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তি করার বড় ডাক্তার আমার আল্লাহ, ঠিক না বেটি? সবচেয়ে বড় ডাক্তার ইনি হলেন কে? যাও তোমার বাবার লাগা নামাজ পড়া, তুমি দোয়া করে, আমি নবী কইলা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করে বাড়িতে আসছে, নামাজ পড়া বাবার লাগা দোয়া করে। মানুষগুলো আইসা কয়, এগো তুই তোর বাবারে দেখতে গেলি না, এতই তুই নিষ্ঠুর নির্দয়। 2 দিন পরে খবর আইছে, এগোল্লার বান্দি অসুস্থরত অবস্থায়, বাবার মুখটা তুই দেখলি না, আজকে খবর নিয়ে আইছে তোর বাবা এই দুনিয়ার বেঁচে নাই, দুনিয়ার মায়াতে কইরা পরপারে চলে গেছে গো আল্লাহর বান্দি। কেমন করে তো নিষ্ঠুর নির্দয়, বিয়া দিতে গিয়া লক্ষ লক্ষ টাকা তোর বাবা কত কষ্ট কইরা বিয়া দিল, মানুষের বোঝা বয়া বয়া ফিটটারে কুজা বানাইলো, মাথার চুল করে ক্ষয় করলো। এই বাবা তোমার আমার মানুষ করতে গিয়া দেহের রক্তরে পানি করছি, এমন মানুষটার চোখে
এমন তুমি আমি 250-300 গজ দূরে দাঁড়াইলে কইতে পারছে। এখন সামনে আইলো যে বাবার চোখের দৃষ্টি ক্ষমতা নাই, অনেক সময় নাম বলেও ফেলে। কথা জোরে কোন ঠিক না ব্যাঠিক? একটাই শুধু কারণ, সন্তান তোমার আমার মানুষ করার জন্য এত কষ্ট আর চিন্তা করতে গিয়ে গিয়ে তাদের কালো ছলগুলো সাদা করেছে, এমন সেই স্কিন গুলো এখন জ্বলে গেছে, আগের মতন দৃষ্টি ক্ষমতা নাই। হঠাৎ করে এলাকার মানুষ ডাক দিয়া কয়, কেমন করে গো তোর বাবা মইরা গেছে? এ আল্লাহর বান্দি, মনে যদি চায় শেষবারের মতন তোর বাবার মুখটা একটু দেখায়। মেয়েটায় পড়ছে কিং কর্তব্য বিমূল। কি করি? নবীর কাছে গিয়া কই, রাসূলুল্লাহ আমার স্বামী তো এখনো আসে নাই, বাবা অসুস্থ ছিল, আপনি নিষেধ করছেন, সেইটা আমি মানছি, এখন আমার বাবা নাই, শরীয়ত কি বলে, ইসলাম কি বলে? আমার নবী কয়, যদি মানো গো, ইসলাম বলে স্বামীর অনুমতি নাই, তোমার বাবা মারা গেছে, তুমি নামাজ পড়া দোয়া করবা, আল্লাহ পাক তোমার উসিলায় তোমার বাবারে মাফ কইরা দেয়, এর চেয়ে আমি কিছু বলতে পারবো না। হঠাৎ কইরা বলল, নবী গো আপনি যা বলবেন সেটাই হবে, আপনার কথার বাইরে কিছু করলে সেটা ইসলাম না, এটা মন গড়া নফসাহি, এটা হলো শয়তান প্রদত্ত ইসলাম। কথা ধরে বলেন ঠিক না বেঠিক? নবীজি ঈমান শোনো তাহার শান জোরে, নবীজি আন শোনো তাহার শান জোরে, নবীজি আন শোনো তাহার। নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান জোরে, নবীজি মারো শোনো তাহার। রাস্তা দিয়ে দয়ার নবী হলে চলো মান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান, নবীজি আন শোনো তাহার জোরে, নবীজি ঈমান। ও বালুচর বাসীরা, নবীজি